রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই ও চালক নিহতের ঘটনায় একটি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানা। পুলিশ জানায়, গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে আপডাউন যাতায়াতের কথা বলে চালক শাহ আলম মিয়ার রিকশা ঠিক করা হয়। পরে মাঝপথে কৌশলে রিকশা ছিনতাই করে নিয়ে নেয় চক্রটি। গ্রেপ্তার আসামিরা হলেন ছিনতাই চক্রের হোতা মোহাম্মদ শরীফুল ইসলাম ও তার অন্যতম সহযোগী চান্দু এবং চোরাই রিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ফুলমিয়া ও মোহাম্মদ আল আমিন। অভিযানে তাদের কাছ থেকে 7টি চোরাই রিকশা উদ্ধার করা হয়। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম। রিকশা চালককে অজ্ঞান করে তার রিকশাটি লুট করার উদ্দেশ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। তো আমরা 7 দিন পরে আমরা জানার পরে এই বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করি। এটি অত্যন্ত দুর্ভেদ্য একটি ঘটনা ছিল, কিন্তু যেহেতু একটি খুনের ঘটনা, সে কারণে আমরা এটি নিয়ে কাজ শুরু করি। কাজ শুরু করে প্রায় শতাধিক সিসি ফুটেজ সহ অন্যান্য বিভিন্ন তথ্য প্রযুক্তি নানাবিধ বিশ্লেষণ এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা এই গ্রুপটিকে শনাক্ত করিও গত সপ্তাহে বলা যায়। শনাক্ত করে আমরা যেটি তাদের পিছু নেই। এ সময় হায়াতুল ইসলাম বলেন, ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা শরীফুল ইসলাম। তিনি পেশায় কাভার্ড ভ্যান চালক। এর যে মূল সহযোগী তার নাম হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম। সে একজন আসলে পেশায় কাভার্ড ভ্যান চালক ছিলেন। বিগত 9 মাস পূর্বে তার মালিক কাভার্ড ভ্যানটি বিক্রি করে দেওয়ার পর থেকে সে তার নড়াইলের কোনো এক গুরুর মাধ্যমে এই ধারণাটি সে গ্রহণ করে এবং সে গত 9 মাসে তার হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে ন্যূনতম 2টি থেকে 3টি কাজ সে করত এবং আমাদের যে গোয়েন্দা তথ্য গত সপ্তাহেই আমরা পেয়েছি 4টি কাজ করেছে। গ্রেপ্তার শরীফুল প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে যে সে গত 9 মাসে শতাধিক রিকশা চুরি করেছে। এমনকি শাহ আলমের রিকশা ছিনতাই করার পরেও অন্তত 9টি অটোরিকশা ছিনতাই করেছে তারা। এসব রিকশা তারা ফুলমিয়া ও অপর একটি চক্রের কাছে বিক্রি করত। এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, এরা স্পেসিফিক 2টা দোকানে তারা বিক্রি করত। তার মধ্যে একটি গ্রুপকে আমরা ধরেছি, সেখানে আমরা 7টি রিকশা পেয়েছি। আবার যাদের কাছে বিক্রি করতো, গত 9 মাস আগে যে রিকশা বিক্রি করছে সেই রিকশাগুলো তারা আবার বিক্রি করে দিয়েছে কিন্তু। সো আমরা রিসেন্টলি আমরা 7টা পেয়েছি। আর একটা জায়গা আছে, আমরা যেটা বললাম মিরপুরে, আমরা অভিযানের মধ্যেই হয়তো খবর পেয়ে পলাতক হয়ে যাচ্ছে, তাদের আমরা ধরার চেষ্টা করছি।